রাসূল পাক বলছেন, আল্লাহ আমি হুসেন ও হাসানকে মহব্বত করি, তুমিও তাদেরকে মহব্বত করো। যারা হাসান ও হুসেনকে মহব্বত করবে তুমি তাদেরকেও মহব্বত করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমি হুসেন থেকে, হুসেন আমার থেকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাত জান্নাত এত খুশি হলো যে ইমামে হাসান ইমামে হুসেনকে জান্নাতের দুলহা বানিয়ে দেওয়া হয়েছে। জান্নাত আনন্দেতে ঝুমছে, আনন্দেতে ঝুমছে। জিজ্ঞাসা করা হলো, জান্নাত তুমি ঝুমছো কেন, আনন্দিত কেন? তো জান্নাত বলছে যে আমি হচ্ছি হাসান ও হুসেনের দুলহান, হাসান হুসেনের দুলহান, তাই আমি আনন্দ প্রকাশ করছি, আনন্দে ঝুমছি। এই পৃথিবীর মুসলমান, ইমামে হাসান হুসেনকে আমার নবী কত ভালোবাসতেন, সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুস্তাফা ইমামে হাসান হুসেনকে কত মোহাব্বত করতেন। নবী আমার সাজদাতে যেতেন, নবীর পিঠে হুসেন চেপে যেতেন, যতক্ষণ না নামতেন নবী সাজদা থেকে মাথা তুলতেন না। আল্লাহর নবী ঘোড়ার মতন হয়ে যেতেন, আর নবী মুস্তাফার পিঠের উপরে ইমামে হুসেন সাওয়ার হয়ে যেতেন। আল্লাহর নবী দুই কাঁধে বসিয়ে রাখতেন, নিজের বগলের মধ্যে রেখে চাদর দিয়ে ঢেকে রাখতেন। একজন সাহাবী বলছেন, নবী পাকের দরবারে গেলাম, আল্লাহর নবী চাদর গায়ে দিয়ে আছেন, দরওয়াজা খুললেন, তো আমি বুঝতে পারলাম নবীর দুই বগলে দুটা ছেলে আছে, একটার নাম হচ্ছে হুসেন আর একটার নাম হচ্ছে হাসান। কত মহব্বত করতেন। যারা হাসান ও হুসেনকে কষ্ট দেয়, রাসূল পাক বলছেন সে আমাকে কষ্ট দেয়। কিন্তু কারবালার ময়দানে পৃথিবীর মুসলমান, ইয়াজিদকে যারা ভালো বলতে চায়, আমি ইয়াজিদের ইতিহাস আপনাকে একটু বলে দিচ্ছি। কিতাবটির নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। এই কিতাবের মধ্যে ইমাম ইবনে কাসির লিখেছেন। কিতাবটির নাম হচ্ছে তারিখে তাবারি। এই কিতাবের মধ্যে ইমাম তাবারি লিখতেছেন, তারিখে দামিশকের মধ্যে লিপিবদ্ধ রয়েছেন আরো অনেক ঘটনা। তারিখুল কবিরে, তারিখুল খুলপার মধ্যে ইমাম জালালউদ্দিন সিউতি উল্লেখ করেছেন, ইয়াজিদের হাতে সাহাবা এবং তাবেঈ বাইত হয়ে মদিনা শরীফ এসে এলান করলেন, আমরা ইয়াজিদের বাইতকে ভঙ্গ করছি, কারণ ইয়াজিদকে দেখলাম দামিশকের মাটিতে সে দারু পান করে, নামাজকে ছেড়ে দেয়, 4টা 5টা 10টা করে মহিলা নিয়ে থাকে, কুকুর বান্দরের সাথে খেলাধুলা করে। এই পৃথিবীর মুসলমান, আল বিদায়া ওয়ান নিহার মধ্যে লেখা আছে, ইয়াজিদ কাবা ঘরে আগুন লাগিয়েছিল, নবী পাকের মসজিদ, মসজিদে নববী শরীফে উট এবং ঘোড়াকে বেঁধে 3 দিন পর্যন্ত পেশাব পাখানা করিয়েছিল। এমন একজন নাপাক ব্যক্তি ইয়াজিদ ছিল। ইমাম মালিক বলছেন ইয়াজিদ কাফির ছিল। দলিল কি পেশ করছেন, যখন হুসেনকে শহীদ করার পর শিমরে লাইন উনার মুস্তককে নিয়ে ইয়াজিদের শাহী দরবারে গেলেন, তো ইয়াজিদ হাতে ছড়ি নিয়ে ইমামে হুসেনের ঠোঁটে আঘাত করে বলেছিল, বদরের যুদ্ধে আমার যে বাপ দাদাকে মুহাম্মদ শহীদ করেছিল, আজ তার নামাসাকে শহীদ করে আমি ইয়াজিদ বদনা নিলাম। তাই একজন ইমাম তাকে কাফির বলে আখ্যায়িত করেছেন, আর ইমামে আজম আবু হানিফা বলছেন আমরা তাকে কাফিরও বলবো না, তাকে মুসলমানও বলবো না, আমরা তার ব্যাপারে সুকুত, তবে তাকে ফাসিক বলা যাবে, ফাজির বলা যাবে, মুনাফিক বলা যাবে, আপনার ইয়াজিদকে জাহান্নামী বলা যাবে। কারণ ইয়াজিদ কোনই মতে ভালো লোক ছিল না, সে সাধারণ ব্যক্তিকে নয় জান্নাতের সরদারকে শহীদ করেছে। এখন বর্তমানে কিছু লোক আছে যে ইয়াজিদ দারু পান করত, তার নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগাচ্ছে, বাংলাদেশের কাজ্জাবিন ইহুদি। এ জিনা করত, এর নামের পরে বলছে রাদিয়াল্লাহু আনহু। আর আমরা যদি বলি আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো এর পেটে ব্যথা হয়ে যায়। একজন ওয়াহাবি ফোন করেছেন যে আল্লাহর নবীর সাহাবী ব্যতীত কওরির নামের পর রাদিয়াল্লাহু আনহু বলা যাবে না। মাসলাটা ভালো করে শুনেলেন। তো আমি বললাম দলিল কি? বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা একটা সাহাবীদেরকে আল্লাহ পাক কোরআনে বলেছেন তাদের একটা উপাধি। তো আমি বললাম আল্লাহ যখন কোরআন পাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, ঈমানদার বলেছেন, তখন তো আমরা ছিলাম না, ওটা তো সাহাবীকে বলেছেন। তো সাহাবীকে রাদিয়াল্লাহু আনহু বলার জন্য যদি পৃথিবীর বড় বড় ওলিকে রাদিয়াল্লাহু আনহু না বলা যায়, তো সাহাবীকে আল্লাহ ঈমানদার বলেছেন, তুমি নিজেকে ঈমানদার নয় আজকে থেকে বেঈমান বলো না, কি বলেন? যখন কোরআন অবতীর্ণ হয় তখন তো সাহাবী ছিল, আমরা কি ছিলাম? তো কিয়ামত পর্যন্ত যারা ঈমান নিয়ে আসবে সকলকে ঈমানদার বলা হবে। কিয়ামত পর্যন্ত যারা আল্লাহকে খুশি করে কবরে যাবে তাদের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা জায়েজ হবে। জোরে বল সুবহানাল্লাহ। একটা উদাহরণ আপনাকে আমি দিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করে শুনেন।
বিশ্ববিখ্যাত ইমাম ইমাম ইবনে হাজার মক্কি রাহিমাহুল্লাহ, বিশ্ববিখ্যাত ইমাম। মক্কা শরীফে তিনার বাড়ি ছিলেন, অনেক বড় হাই র্যাঙ্কের ইমাম। তিনি নিজের কিতাবের মধ্যে কি লিখেছেন? কিতাবটির নাম হচ্ছে আপনার আল মিনহাজুল কাবিন, পৃষ্ঠা নাম্বার 254। এই কিতাবের মধ্যে তিনি হযরতে ইমাম মালিকের নাম উল্লেখ করে, আবু হানিফার নাম উল্লেখ করে, আহমদ বিন হাম্বলের নাম উল্লেখ করে, চার মাযহাবের ইমামের নামকে উল্লেখ করার পর ইমাম ইবনে হাজার মক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সুবহানাল্লাহ বলেন। কি বলেছেন? রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ মুহাদ্দিস। শুধু তাই নয়, ইমাম জালালউদ্দিন সিউতি হাদিসের ইমাম, জারহ তাদিলের ইমাম, ফিকহের ইমাম এবং ইশকে রাসূলের ইমাম, যার নাম আলা হযরত যখন লিখেছেন তো লিখেছেন জালালাতুল ইলম। এই ইমাম জালালউদ্দিন সিউতি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়াতে ইমাম শাফির নাম, অন্য অন্য ওলির নাম লিখেছেন, তো তিনাদের নামের পরে রাদিয়াল্লাহু আনহু লিখেছেন, সুবহানাল্লাহ বলেন। এইজন্য আল্লাহর যারা ওলি, যারা আল্লাহর নেক বান্দা, মুত্তাকি পরহেজগার হাই র‍্যাঙ্কের ওলি বান্দা, তাদের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করা, এটা সালফে সালেহিন থেকে চলে আসে। এখন যারা বলছে বলা যাবে না, এরা বাড়িতে এই ধর্ম তৈরি করেছে আমেরিকার ফান্ডিং পেয়ে। কথা বুঝতে পারছেন বাবা? আমেরিকার ফান্ডিং পেয়ে। এই জন্য তারা আমেরিকার ফান্ডিং কে নিয়ে ইয়াজিদকে বাঁচাতে চায়। এখন আপনারা বলেন বাবা, ইয়াজিদের নামের পরে রাদিয়াল্লাহু আনহু বলা যাবে? এই শুনেন, ইয়াজিদ 3 দিন পর্যন্ত তার সিপাহীদেরকে, তার ফোর্সদেরকে বলেছিল, মদিনা তোমাদের জন্য 3 দিন পর্যন্ত হালাল করে দিলাম। মদিনার মহিলাদের সাথে জিনা করা, মদিনাতে যা খুশি তা করা, মসজিদে নববীর বেহুরমাতি করা, 3 দিন পর্যন্ত ইয়াজিদ বৈধ করে দিয়েছিল। এখন আপনারা বলেন, ইমামে হুসেনকে শহীদ করার পর ইয়াজিদ হযরতে রাসূল পাকের খানদানের মহিলা হযরতে যায়েনাবের মাথার চাদরকে টেনে তিনার মাথাকে উলঙ্গ করেছিল। তো যেই আহলে বাইতের মহব্বত আল্লাহ কুরআন পাকে ফরজ করেছেন, তাদের মাথা থেকে যেই ইয়াজিদ দুপাট্টা হটিয়ে নবী পাকের পবিত্র ঘরের মহিলা, যাদের চুল আসমানের সূর্যের আলো পর্যন্ত দেখতে পায়নি, যাদের মাথার চুল ফারিস্তা পর্যন্ত দেখতে পায়নি, তাদের মাথা থেকে যে ইয়াজিদ কাপড়কে সরিয়ে তাদেরকে বাজারে ঘুরিয়েছে, ওই ইয়াজিদের পক্ষ যে মৌলবি নিবে, যদি আপনার সামনে থাকে, তাকে চামড়ার জুতা নিয়ে মেরে চামড়া তুলে দিতে হবে মুসলমান। এরকম মৌলবি যদি পান, ওকে চামড়ার জুতা নিয়ে যদি না মারতে পারেন, মনে করবেন যে আমার ঈমান দুর্বল আছে। ঈমান দুর্বল আছে, ইয়াজিদের পক্ষে কথা বলবে আর হুসেনের মান্যকারী চুপচাপ থেকে যাবে, মানে হুসেনকে বুঝে না, ইমামে হুসেন কি জিনিস জানে না। এই জন্য পৃথিবীর মুসলমান আমরা ইয়াজিদকে ঘৃণা করি, হুসেনকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না? ইমামে হুসেন কোনোদিন নামাজ ছাড়েননি, কোনোদিন শরাব পান করেননি। কারবালার ময়দানে সাজদারত অবস্থায় জিনাকে শহীদ করা হয়েছে, কিন্তু ইয়াজিদ নামাজ ছাড়তো, জিনা করত, শরাব পান করত, মসজিদে নববীর বেহুরমাতি করেছে, কাবাতে আগুন লাগিয়ে কাবার গেলাপকে জ্বালিয়েছে। তাহলে এই রকমই ইয়াজিদকে যারা ভালো বলবে, বলবে ইয়াজিদ খুব ভালো মানুষ ছিল, মনে করতে হবে ওরও প্রবলেম আছে। নাকি বলেন? কথা বলেন। আর এইগুলো কাজ কারা করছে বাবা? এইগুলো কাজ কারা করছে? যারা বর্তমানে নিজেকে আহলে হাদিস এবং সালাফি বলে দাবি করছে। আছে না কিছু মৌলবি, মাথায় মহিলাদের মতন ঘুমটা দিয়ে আসে, এইভাবে এমন ভাবে ঘুমটা দেয়, আর যদি দাঁড়ি না থাকতো তা আমাদের যুব সমাজ মনে করতো যে খাতারনাক মহিলা। লম্বা লম্বা দাঁড়ি, তো এই জন্য বুঝা যায় যে বেটা ছেলে আছে। এমন ভাবে মুখ ঢাকে। এই ঘুমটা পড়া কি? সহিহ বুখারীর মধ্যে হাদিস, নবী পাকের সাহাবী হযরতে আনাস মসজিদের মেম্বারে দাঁড়ালেন, দেখছেন অনেক সাহাবী মাথায় টুপির উপরে এইভাবে চাদর দিয়ে এসেছেন। হযরতে আনাস বলছেন, তোমাদেরকে দেখে খাইবারের ইহুদিদের মতো লাগছে। খাইবারের যুদ্ধে মুসলমানদের সাথে যতগুলো ইহুদি লড়াই করতে এসেছিল, তাদের সবারই মাথায় ঘুমটা ছিল। মুসলিম শরীফ কিতাবুল ফিতানের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন, দাজ্জাল যখন বের হবে, তার পক্ষে ৭৭,০০০ ইহুদি যোগদান করবে, তাদের সকলের মাথায় ঘুমটা থাকবে। এই জন্য মাথায় যারা ঘুমটা দেয়, এটা ইহুদিদের কালচার। আর মাথায় টুপি এবং পাগড়ি দেওয়া, এটা মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া কালচার। জোরে বল সুবহানাল্লাহ।
তো নবীর কালচারকে মিটিয়ে ইহুদির কালচার তারা ভরতে চায়। আরেকটি কালচার মানুষের সামনে প্রচার করা হয় কি, আচ্ছা আমরা যখন মানুষের সাথে মুসাফা করি দুই হাতে করি না বাবা? জি জোরে বলেন। এমনি অনেকে হয়তো মুসাফা করছেন, ভিড় ভাড় আছে, সময় টময় নাই, এমনি এক হাতে মুসাফা করে নিল, এটা নাজেজ বা হারাম হবে না। তবে এক হাতে মুসাফাকে যারা সুন্নাত মনে করে আর দুই হাতে মুসাফা করাকে বিদাত মনে করে, এরা কোনোই মতে নবীর সুন্নাত পালন করে না, ইহুদিদের সুন্নাত পালন করে। খ্রিস্টানদের তরিকায় এক হাতে মুসাফা করা, ইহুদিদের তরিকায় এক হাতে মুসাফা করা, হিন্দুদের তরিকায় এক হাতে মুসাফা করা, বৌদ্ধদের তরিকায় এক হাতে মুসাফা করা। আর রাসূল পাক বলছেন মিশকাতের হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই ধর্মের নকল করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। কিন্তু ইসলামের কি? বুখারী শরীফের মধ্যে হাদিস নাম্বার 6265, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন আল্লাহর নবী মুস্তাফা আমাকে তাশাহুদ শিক্ষা দিলেন, তো নবী মুস্তাফা আমার সাথে দুই হাতে মুসাফা করলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? দুই হাতে মুসাফা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তাশাহুদ শিক্ষা দিয়েছেন। বুখারী শরীফের মধ্যে কত নাম্বার হাদিস? 6265 নাম্বার হাদিস। আর বাংলাদেশে কিছু দাড়িওয়ালা শয়তান বেরিয়েছে, বলছে এক হাত দুই হাতে মুসাফা করা বিদআত। নবী যে দুই হাতে মুসাফা করেছেন, এরা বলছে দুই হাতে মুসাফা করা বিদআত। নবী ফরজ নামাজের পর দোয়া করেছেন, হাত তুলে আমি 11টি হাদিস পেয়েছি, সাহাবায়ে কেরাম সবাই মিলে হাত তুলে দোয়া করেছেন। অসংখ্য হাদিস আমাদের নিকটে আছে, মুহাদ্দিসদের কিতাবের দলিল আছে, ফকিহদের কিতাবের দলিল আছে। কিন্তু বর্তমানে কিছু লোক বেরিয়েছে বলছে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা যাবে না। এরকম লোক মার্কেটে আছে না নাই ভাই? কথা বলেন, আছে না নাই? কিয়ামতের সকাল পর্যন্ত কোন মৌলবি ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করাকে বিদআত যদি প্রমাণ করতে পারে, আমি তার সারা জিন্দেগি গোলামি করতে প্রস্তুত আছি, তাকে মুহ মাঙ্গা ইনাম দেওয়া হবে। আর কিয়ামতের সকাল পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না যে ফরজ নামাজের পর দোয়া করা যাবে না। আলহামদুলিল্লাহ, আমরা সুন্নি নিজেকে কেন বলি? নবীর সুন্নাতে চলনেওয়ালা আল্লাহর নবী ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন, করতে বলেছেন। এই মর্মে আমার মতন ছোটখাটো মৌলবি 11টি হাদিস পেয়েছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কটা হাদিস বাবা? 11টি হাদিস। মাত্র 2টি হাদিস আপনাকে বলে দিই। মুজামুল কাবির তাবরানির মধ্যে হাদিস ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদে উল্লেখ করে সহিহ বলেছেন। কি সহিহ বলেছেন? বলছে রিজালুহু সিকাত, এই হাদিসের সমস্ত বর্ণনাকারী সহিহ। আব্দুল্লাহ বিন জুবাইর বলছেন একজন ব্যক্তিকে দেখছেন নামাজের মধ্যে হাত তুলে দোয়া করছেন। আব্দুল্লাহ বিন জুবাইর বলছেন নামাজের মধ্যে হাত তুলে রাসূল পাক দোয়া করতেন না, নামাজ যখন শেষ করতেন দুই হাত তুলে নবী দোয়া করতেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটি হাদিস আমালুল ইয়াউমি ওয়াল লাইল কিতাবের মধ্যে ইমাম ইবনু সুন্নি উল্লেখ করেছেন সনদ সহ, রাসূল পাক বলছেন প্রত্যেক ফরজ নামাজের পর তোমরা সবাই হাত তুলে দোয়া করো। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে দোয়া নবী করতে বলেছেন। আমার নবী নিজে দোয়া করেছেন। আল বেদায় ওয়ান নেহার মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম আলা বিন হাজরামি সমস্ত সাহাবীকে নিয়ে ফরজ নামাজের পরে দোয়া করেছেন। সুতরাং ফরজ নামাজের পর যারা হাত তুলে দোয়া করে তারা নবীর শরীয়তকে মানে, আর যারা বিদআত নাজায়েজ মনে করে পালিয়ে যায় এরা আবু জেহেল, উতবা, শাইবার শরীয়তকে মানে, শয়তানের শরীয়তকে মানে, ইহুদি খ্রিস্টানদের শরীয়তকে মানে। এই জন্য খবরদার মুসলমান, ব্যাপকভাবে কিছু টুপিওয়ালা দালাল বেরিয়েছে মার্কেটে, ইহুদি ইসরায়েলকে ডিফেন্ড করতে চায়, তাদের দালালি করে নবীর ইসলাম মিটিয়ে ইহুদির ইসলাম মানুষের মধ্যে ভরতে চায়। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। যাই হোক ব্রাদার ইসলাম, অনেকটি প্রশ্ন এসেছেন। এই প্রশ্নটির উত্তর দেওয়ার পূর্বে একটা কথা আপনাকে বলি, মুহররমুল হারাম উপলক্ষে কি করবেন, কেমন করে পালন করবেন? বলবো না ছেড়ে দেবো? জি বলবো। মুহররমুল হারাম উপলক্ষে মনে করবেন পবিত্র মুহররমুল হারামের 10 তারিখ, এই যে তারিখটা, এটা সম্পূর্ণ দুঃখেরও তারিখ নয়, সম্পূর্ণ খুশির তারিখও নয়। এই মহিনার 10 তারিখে অনেক আনন্দময় ঘটনাও ঘটেছে, আবার অনেক দুঃখজনক ঘটনাও ঘটেছে। ইমামে হুসেন 10 মুহররমে শহীদ হয়েছেন, দুঃখের কথা কিনা? আর এই 10 মুহররমে হযরতে নূহ আলাইহিস সালামের কাস্তি জুদি নামক পাহাড়ে লেগেছেন, এটা খুশির খবর, আনন্দের খবর। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক সমুদ্রের মাঝে রাস্তা দান করে পার করিয়ে দিয়েছেন, ফিরআউনকে ডুবিয়ে মেরে দিয়েছেন, এটাও খুশির খবর। তো অনেক ভালো ঘটনাও ঘটেছেন।
যেমন হযরতে ইউনুস আলাইহিস সালাম মাছ যেদিন 40 দিন পর ইউনুস নবীকে পেট থেকে বের করেন, ওটাও মুহররমের 10 তারিখ ছিল। তো অনেক ভালো ভালো ঘটনা ঘটেছেন এবং দুঃখের ঘটনা ঘটেছেন। ইমামে হুসেনের শাহাদত, যেদিন ইমামে হুসেন শহীদ হয়, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারবালার ময়দানে হাজির হয়েছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা শিশি ছিল, তার মধ্যে মাটি ছিল রক্তে ভরা। একজন জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার হাতে মাটি রক্তে ভরা কেন, আর আপনার শরীরে কেন মাটি লেগে আছে, ধুলাবালি? রাসূল পাক বললেন, এক্ষুনি আমি কারবালার ময়দানে গিয়েছিলাম, আমার হুসেনকে শহীদ করে দেওয়া হয়েছে। কত কষ্ট পেয়েছেন আমার আপনার নবী, যেই হাসান হুসেনকে মহব্বত করতেন জান চাইতেও বেশি। এই জন্য পৃথিবীর মুসলমান মুহররমুল হারামের নামে ঢোল বাজানো যাবে? এই জোরে বলেন যাবে? আচ্ছা, আমার নবী কি করতেন, আমরা কি করি? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কা হিজরত করে যখন মদিনা গেলেন, মদিনা শরীফের মাটিতে রাসূল পাক দেখছেন ইহুদিরা রোজা রাখছে মুহররমুল হারামের 10 তারিখে। সাহাবায়ে কেরাম কে রাসূল জিজ্ঞাসা করছেন, ইহুদিরা রোজা কেন রাখে? তো ইহুদিদের বক্তব্য হচ্ছে, আমরা এই জন্য রোজা রাখি, এই দিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক সমুদ্রের মাঝে রাস্তা দান করে পার করেছিলেন, ফিরআউনকে গার্ক করে দিয়েছিলেন, ডুবিয়ে দিয়েছিলেন। তাই আমরা আনন্দ হয়ে মুহররমুল হারামের 10 তারিখে রোজা রাখি। রাসূল পাক বলেন, মুসা নবী তো আমাদের ভাই, আমরা তো মুসা নবীর মান্যকারী, তো আমরাও রোজা রাখবো। নবীও বললেন, তোমরাও রোজা রাখো। রাসূল পাক বললেন, আমরা যদি আগামী বছর বাঁচি তাহলে 2টি রোজা রাখবো। আর সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সবাইকে বলতেন, মুহররমুল হারামে তোমরা 2টি রোজা রাখো, 9, 10 নচে 10, 11। কথা বুঝতে পারছেন বাবা? 2টি রোজা সাহাবায়ে কেরাম রাখতেন, নবী পাক রাখার কথা বলেছেন, তিনিও নিজে রোজা রেখেছেন। এই জন্য মুহররমুল হারামে রোজা রাখা এটা রাসূলুল্লাহর তরিকা। রোজা রেখে মুহররম পালন করা এটা নবী এবং সাহাবার তরিকা। আর এই মুহররমুল হারামের নামে ঢোল বাজা যাবে? কথা বলতে হবে। তাজিয়া বের করা যাবে, আপনার হাফ প্যান্ট পরে গলি গলি ঢোল খেলা যাবে, আর মুহররমের নামে মেলা লাগানো যাবে। কিছু লোক মুহররমের নামে, মুহররমের 40 নামে ঢোল খেলা বের করে, তাজিয়া বের করে, কাওয়ালি করে। এই সমস্ত জিনিস হচ্ছে নাজায়েজ এবং হারাম। মুহররমুল হারামে বেশি করে নেকির কাজ করেন। মুহররমুল হারামে কমপক্ষে 2টি রোজা রাখেন। মুহররমুল হারামে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে মানুষকে খাবার খাওয়ান, ধনী ব্যক্তিকে খাওয়ান, গরিব ব্যক্তিকে খাওয়ান, খিচুড়ি খাওয়ান, পোলাও খাওয়ান, মাংস ভাত খাওয়ান। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল ঈমান হাদিস নাম্বার 12, রাসূল পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহি আইয়ুল ইসলামে খায়রান, ইয়া রাসূলুল্লাহ ইসলামের উত্তম আমল কি? রাসূল পাক বললেন, তুতিউমুত তাআম ওয়া তাকরাউস সালাম, ইসলামের উত্তম আমল হলো মানুষকে খাওয়া দাওয়া করানো। এই জোরে হবে না সুবহানাল্লাহ? রাসূল পাক বলছেন মিশকাতের মধ্যে হাদিস, কিয়ামতের ময়দানে মানুষকে জান্নাত দেখানো হবে, যে আর কিছু ক্যামেরা হবে জান্নাতের ক্যামেরার মধ্যে, যেগুলো খাস, যে ক্যামেরার ভিতর থেকে বাহির দেখতে পাওয়া যাবে, বাহির থেকে ভিতর দেখতে পাওয়া যাবে, মানে কাঁচ সিস্টেম। তো ও দুনিয়ার কাঁচ নয়, ও জান্নাতের কেমন কাঁচ হবে আল্লাহ জানে। তো সাহাবী বলছেন, হুজুর এত সুন্দর ক্যামেরা আল্লাহ জান্নাতে কাকে দিবে? রাসূল পাক বলছেন, যারা তাহাজ্জুদের নামাজ পড়বে এবং বেশি করে মানুষকে খাওয়াবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে এই খাস ক্যামেরা দান করবে। জোরে বলতে হবে, জোরে বলতে হবে। সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস, কওমে বানি ইসরাইলের একজন ব্যক্তি একটা কুকুরকে পানি পান করিয়েছিল বলে আল্লাহ পাক তাকে সঙ্গে সঙ্গে গুনাহ ক্ষমা করে জান্নাতি বানিয়ে দিয়েছিলেন, একটা কুকুরকে পানি পান করার কারণে। এই জন্য মুহররমুল হারামে শরবত পান করান, মানুষকে পানি পান করান, সারা পৃথিবীকে দেখিয়ে দেন ইয়াজিদ হুসাইনের জন্য পানি বন্ধ করেছিল, আমরা হুসাইনের মান্যওয়ালা গোটা দুনিয়াকে পানি এবং শরবত পান করিয়ে তাদের পিয়াস বুঝাচ্ছি। সুবহানাল্লাহ বলে। আমরা ইয়াজিদদের মতন খাবিস নয়, আমরা হচ্ছে ইমামে হুসেনের গোলাম। এই জন্য পৃথিবীর মুসলমান খিচুড়ির কিছু আবার মোল্লা আছে বলছে মুহররমে খিচুড়ি করা বিদআত। খিচুড়ি আবার কি দোষ করলে রে? জি, এ মৌলবি যে কোন কোম্পানির জাহিল আল্লাহ পাক জানে। এ মাদ্রাসায় পড়াশোনা করেছে না গাঁজা টেনেছে আল্লাহ ছাড়া কেউ জানে। বলছে মুহররমে খিচুড়ি খাওয়া বিদআত। বলছে কেন? বলছে নবী মুহররমে খিচুড়ি খেয়েছে। তো তুই যে ভগবান গোলার মোড়ে গিয়ে ঘাপা ঘাপ বিরিয়ানি খাচ্ছিস, ওরা তোর কোন বাপ খেয়েছে? না কি বলেন? খিচুড়ির মধ্যে কি কোনো খারাপ জিনিস থাকে?
এই জোরে বলেন। এই জন্য আপনাকে বলতে চাই, শুনেন, সুয়ারের গলাতে সোনার হার যেমন মানায় না, কুকুরের গলাতে সোনার হার যেমন মানায় না, যারা বলে মহররমে খিচুড়ি খাওয়া হারাম, হালাল জিনিস এদের কপালে লভে না। এদের নিকটে কাওয়া খাওয়া যায়, এদের নিকটে মন্দিরের পাঁঠার মাংস খাওয়া যায়। জি শুনেন, আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আছেন, একটা কাফলা গেল। কাফলা ছিল বেঈমানদের কাফলা, কাফিরদের কাফলা। তারা অসুস্থ হয়ে গেল। রাসূল পাক বলেছেন, মদিনার আবহাওয়া, মদিনার পরিবেশ মুনাফিকরা সহ্য করতে পারবে না। যেমন এই মুনাফিকরা গেল, কাফিররা গেল, তাদের হালওয়া টাইট হয়ে গেল। নবীর দরবারে গিয়েছেন, রাসূল পাক বলেছেন, তোমরা উটের দুধ এবং উটের পেশাব পান করো। কাদেরকে বলেছেন? কাফিরদেরকে। উটের দুধ পান করো, উটের পেশাব পান করো। ইমাম সারাকসি রাহমাতুল্লাহ আলাইহি 1000 বছর পূর্বে আল মাবসুদ কিতাবের মধ্যে লিখছেন যে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুনাফিকদেরকে উটের পেশাব এই জন্য খেতে বলেছিলেন, হতে পারে কাফিরদের শেফা নাপাক জিনিস আছে। কাফিরদের জন্য শেফা, মুনাফিকদের জন্য শেফা, ইসলামের দুশমনের ওষুধ আল্লাহ ওই নাপাক জিনিসে রেখেছিলেন। আল্লাহ নবীকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন। তাই কাফিরদেরকে নবী পাক মুনাফিকদেরকে উটের পেশাব পান করতে বলেছিলেন, কিন্তু মুসলমানদের জন্য প্রত্যেক পশুর পেশাব নাপাক। প্রত্যেক পশুর পেশাব নাপাক। হযরতে আব্দুল্লাহ ইবনে উমরের কাছে একজন সাহাবী আসলেন, হুজুর, আমাদের মধ্যে কিছু কিছু লোকের এখানে উটের পাশে থাকি, তো উটের পেশাবের ছিটা চলে আসে। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, ওই জায়গাটা ধুয়ে নিবে। কি করে নিবে? ধুয়ে নিবে। যদি উটের পেশাব লাগা থাকে, নামাজ পড়লেন, আপনার নামাজ হবে না, নাজিস আপনার শরীরে লেগে আছে। এই উটের পেশাব হোক, গরুর পেশাব হোক, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, অসংখ্য সাহাবা থেকে হাদিস বর্ণিত, আমার নবী থেকে হাদিস বর্ণিত, পশু পাখির পেশাব এটা হচ্ছে নাপাক এবং অপবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওয়াহাবিদের ধর্ম কি বলে? আহলে হাদিসরা নিজের কিতাব নুজুলুল আবরারের মধ্যে লিখেছেন যে এইগুলো পশু পাখির মাংস হালাল, তাদের পেশাব পাখানাও হালাল। নাউজুবিল্লাহ হবে না? বলছে উটের পেশাব পান করা তো হাদিস থেকে প্রমাণিত, আর গরু, ছাগল, মুরগি, মুরগা যেইগুলোর মাংস খাই আমরা, এদেরও পেশাব হালাল, এটা কিয়াস দ্বারা প্রমাণিত। কিন্তু পৃথিবীর মুসলমান এ গাধার বেটা জানে না যে যারাকে নবী উটের পেশাব পান করতে বলেছিলেন, ওহির মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন যে এই কাফিরদের জন্য শেফা আমি নাপাক জিনিসে রেখেছি। এই জন্য কোন সাহাবী জীবনে উটের পেশাব পান করেছেন একটা হাদিস কোন ওয়াহাবি দেখাতে পারবে না। তো যদি জায়েজ হতো, ওর মধ্যে যদি মুসলমানের জন্য শেফা থাকতো, তো সাহাবীকে জ্বর হয়েছেন, সাহাবীর চোখ বেরিয়ে পড়েছেন, যুদ্ধের ময়দানে নাক কেটে গেছেন, অনেক রকমের ব্যারাম হয়েছেন, তো সাহাবায়ে কেরাম কেন উটের পেশাব পান করেননি? সাহাবা জানতেন এটা কাফিরদের জন্য শেফা, অপবিত্র জিনিসে হতে পারে, মুসলমানদের জন্য নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো কাফিরদের হাদিস ওয়াহাবিরা নিজের প্রতি আমল করতে চায়। তো তোমরা যদি কাফির থাকো, তোমরাও যদি বেঈমান থাকো, তো তোমরাও পান করো। আমরা তো মুসলমান, আমরা পান করবো না, কারণ সাহাবী মুসলমান ছিলেন, পান করেনি। ঠিক না বেটি? জোরে বলেন। এই আর একটু জোরে বলেন। তো এদের নিকটে উটের পেশাব পান করা যায়, গরুর পেশাব পান করা যায়, বকরির পেশাব পান করা যায়, এদের গোবর, লাদি এগুলো খাওয়া যায়। শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান নুজুলুল আবরার কিতাবের মধ্যে লিখেছে এবং ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে আহলে হাদিসদের ইমাম আব্দুল্লাহ রুপড়ি কিতাবের মধ্যে লিখেছে যে মানুষের বীর্য পর্যন্ত পাক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। তো এদের নিকটে এতগুলো নোংরা জিনিস পাক, খেলে মানুষ খেতেও পারে। আর দেওবন্দীদের কিতাব ফাতাওয়া রশিদের মধ্যে লিখেছে মন্দিরের প্রসাদ, মন্দিরের পরাঠা, এই সবগুলি মুসলমানদের জন্য খাওয়া যায়। আরো অন্য কিছু জিনিস যদি দেয়, অর্থাৎ জয়মা কালী বলে যে পাঠা জবাই করা হয়, এর মাংস যদি কেউ পাঠায়, এটাও খাওয়া যায়। আল্লাহ বলছেন কোরআন পাকে, যে জানোয়ার জবাই করা আমার নামে হয় না, ওর মাংস খাওয়া মুর্দার মুসলমানদের জন্য হারাম। তো হারামকে এরা বানিয়ে নিয়েছে হালাল। তো মন্দিরের প্রসাদ তোমরা খাও, ইমাম হুসেনের ইসালে সওয়াবের খিচুড়ি আমরা খাই। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই জন্য খবরদার, এ মুত খানে ওয়ালা, পায়খানা খানে ওয়ালা, কাছুয়া খানে ওয়ালা, গুই সাপ, মশলাটা বলে দি। বুখারী শরীফের মধ্যে একটি হাদিস আছে, তো রাসূল পাকের সামনে সাহাবাই কেরাম মাংস নিয়ে আসলেন। তো আল্লাহর নবী তুলে খেতে যাবেন, সাহাবী বলছেন, হুজুর এটা গুই সাপের মাংস, সান্ডা যাকে বলা হয়, নাকি বাংলাদেশ সান্ডা বলে না? সান্ডা,
সান্ডা যাকে বলা হয় গুই সাপ। তো রাসূল পাক যখন শুনলেন গুই সাপের মাংস, নবী রেখে দিলেন। তো সাহাবায়ে কেরাম প্লেটটা নিয়ে খেতে আরম্ভ করলেন। নবী দেখতেছিলেন। নবী বললেন, না আমার দেশে চলেন, আমি খাবো না। রাসূল পাক খেলেন না। এই হাদিস নিয়ে বলে নবী খাননি, তবে সাহাবা খেয়েছেন, নবী নিষেধ করেননি। মানে খাওয়া জায়েজ, আপনি না চাইলে নাও খেতে পারেন, মানে খাওয়া জায়েজ আছে। এই জন্য বলা হয় ওয়াহাবি হলো কুয়ার ব্যাঙ। যতদিন কুয়াতে ব্যাঙ থাকে মনে করে এটাই দুনিয়া। আর যখন কোনো মানুষ পানি তুলতে গিয়ে বালতিতে তুলে ব্যাঙকে বের করে দেয়, তখন ব্যাঙ মাথায় দিয়ে বলে আল্লাহ এত বড় দুনিয়া। তো এরা হচ্ছে কুয়ার ব্যাঙ। আবু দাউদের মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্য গুই সাপ এবং সান্ডা খাওয়া আমি মুস্তাফা নিষেধ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী পাক পরে নিষেধ করে দিয়েছেন, তাহলে পূর্বের হাদিসে আমল চলবে? চলবে। কিন্তু আল্লাহ পাক কোরআনে বলেছেন, আমি তোমাদের জন্য সমুদ্রের প্রাণী হালাল করলাম। আল্লাহ কোরআন পাকে বলেছেন, তোমাদের জন্য সমুদ্রের প্রাণী হালাল করলাম। এই ব্রাদার, কোরআন পড়ে মানুষ গুমরা হবে, কোরআন পড়ে হেদায়েত পাবে। পূর্বের মুহাদ্দিস ফকিহদের মাধ্যমে যারা কোরআন বুঝবে তারা হেদায়েত পাবে, আর যারা নিজে নিজে বুঝবে তারা পথভ্রষ্ট হবে। যেমন আওয়াজ ছিল তেমন করেন, যেমন আওয়াজ ছিল তেমন করেন। যারা নিজে নিজে কোরআন পাকের ব্যাখ্যা করতে যাবে 2025 সালে মডেল ব্যাখ্যা, তারা পথভ্রষ্ট হবে। আল্লাহ বলেছেন সমুদ্রের প্রাণী তোমাদের জন্য হালাল করলাম। ফুকাহায়ে কেরাম বলছেন সমুদ্রের প্রাণী থেকে মুরাদ হচ্ছে একমাত্র মাছ, মাছলি, মাছ তোমাদের জন্য সমুদ্র হালাল করলাম। মাছ ব্যতীত যত রকম জিনিস সমুদ্র থাকে তোমাদের জন্য সব খাওয়া হারাম বা নাজায়েজ। কথা বুঝে আসছে গেছে না বাবা? তো আল্লাহর বলার উদ্দেশ্য হচ্ছে সমুদ্রের প্রাণী হালাল করলাম মানে মাছ। আর এরা নতুন ব্যাখ্যা কি করছে, যে যত কিছু আছে সমুদ্রের মধ্যে যদি সাপ থাকে সেটাও খাওয়া যায়, সমুদ্রের মাঝে যদি শুঁয়ার থাকে সেটাও খাওয়া যায়, সমুদ্রের মাঝে যদি কুকুর থাকে এদের নিকটে সেটাও খাওয়া যায়। তো কুত্তা বিল্লি খানেওয়ালা, পেশাব পাখানা খানেওয়ালা ইমামে হুসেনের হালুয়া খাবে না, শাবে বারাতের হালুয়া খাবে না, মুহররমের খিচড়ি খাবে না, 12 রবিউল আউয়ালের মাংস ভাত খাবে না। এইগুলো পবিত্র জিনিস, আল্লাহ সুন্নিদের কপালে লিখেছে। এই জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য মুত পেশাব খানেওয়ালা, মন্দিরের প্রসাদ খানেওয়ালা দেওবন্দি ওয়াহাবি যদি বলে খিচড়ি মুহররমে করা যাবে না, আগে একটা গরুকে পেশাব করিয়ে একটা বোতলে ভরে 2-3 জন ওর বুকে পাও দিয়ে ওর মুখে বোতল ভরে খাওয়াবে, যে তোর বাপ লিখেছে জায়েজ খা। আল্লাহ হেদায়েত দান করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন।